বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজকে জরুরি রক্ত সরবরাহ হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির জরুরি ভিত্তিতে রক্তদান শিবিরের আয়োজন। এদিন হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে রক্তদান করলেন 42 জন রক্তদাতা। মাত্র আড়াই ঘন্টার মধ্যে 42 জনের রক্ত নিয়ে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের স্বাস্থ্যকর্মীরা রওনা দিলেন বাঁকুড়া। তবে এদিন রক্তদান শিবির ছাড়াও ছিল স্বামী বিবেকানন্দের সম্পর্কে গোল পার্ক রামকৃষ্ণ মিশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে প্রতিযোগিতার বিষয় ছিল স্বামীজির সম্পর্কে বক্তব্য, কবিতা পাঠ, স্বামী বিবেকানন্দের ছবি অঙ্কন এবং গান। সূত্রের খবর, এই প্রতিযোগিতায় মোট 40 জন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে উঠেছিল এই প্রতিযোগিতার আসর। যারা এই প্রতিযোগিতায় বিশেষ স্থান অধিকার করবে তাদের গোল পার্ক রামকৃষ্ণ মিশনের তরফে পুরস্কার প্রদান করা হবে বলে জানান এই সেবা সমিতির সম্পাদক বিকাশ পালধি। চলুন হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক বিকাশ পালধি কি বললেন শুনবো বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট, নিউজ 10 বাংলা। না, কারণ বলতে আমরা প্রতি বছরই রক্তদান শিবির আশ্রমে করি। বাঁকুড়া সম্মেলনী কলেজ থেকে আমাদেরকে চাপ বললো যে এরকম রক্ত ক্রাইসিস, তাদের একটা ক্যাম্প করুন, রক্ত অভাব আছে। তাই আমরা হঠাৎ চিন্তা নিয়ে হঠাৎ প্রোগ্রাম করে আজকে রক্তদান শিবির একটা করেছি। 50 জন মতো 60 জন রক্ত হবে, আশা করি হবে, বেশি প্রচার করি না আমরা। 50 জন রক্ত ক্রাইসিস বলে করেছি। আর আজকে আমাদের ছিল গোলপাড় রামকৃষ্ণ মিশন মাধ্যমে ওই সাংস্কৃতিক প্রতিযোগিতা, বক্তৃতা, স্বামীজির বক্তৃতা, স্বামীজির কবিতা, স্বামীজির গান আর স্বামীজির শ্যামলের অঙ্কন, 4টে বিষয়ে প্রায় 40 জনের মতো প্রতিযোগী, 45 জন এসেছিল। তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। তাদের আজকে প্রতিযোগিতা হলো এবং রক্তদান শিবিরটা হচ্ছে এই রক্ত ক্রাইসিসকে মেটানোর জন্য। আমরা আজকে আগাম এটাকে করছি। যারা প্রতিযোগী হিসেবে ছিলেন তাদের জন্য কি কি রেখেছে? যারা প্রতিযোগী ছিল তাদের প্রাইজ গোলপাড় মিশন থেকে দেওয়া হবে। বিষ্ণুপুরে একটা, বাঁকুড়া জেলাব্যাপী, সারা ওয়েস্টবেঙ্গলব্যাপী 4টে বিষয় হচ্ছে প্রতিযোগিতা। বিষ্ণুপুরেতে ওদের একটা ক্যাম্প আগস্টে হবে, সেখানে সবাইকে ডেকে নিয়ে সবাইকে প্রাইজ দেওয়া হবে। আমার নাম বিকাশ পালধি, এই আশ্রমের সম্পাদক।